কাজে ওর সাথে আর কারো তুলনা করো না। ও সিনিয়রদের বাদ, আমাদের প্রজন্মের মান্নাকে আমি ধরি সামনে, ওর সাথে কারো তুলনা করো না। হয়তো অনেকে জনপ্রিয় হতে পারে, অনেকে বেশি টাকা নিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু ও দেখিয়ে দিয়েছে। এবং আমি প্রমাণ করে দেবো, ওই জনগণ নায়ক, ওই মহানায়ক, ও লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি শহীদ মিনার, আমরা ওই লাশকে কোনোভাবে বৃষ্টি থেকে বের করতে পারছিলাম না। পরে আমি আসছি, দেখ মানে ছবিটা করলাম, অনেক হেল্পও করছে, যে অনেক বড় বড় ড্রামা ছিল। মান্না ভাই সারা রাত সিনেমা নিয়ে ভাবতো, আপনারা জানেন তো অবশ্যই। সারা রাত উনি, এরপর মান্না মারা গেল, এখানেও একটা বাড়ি খেলো। তার আগে আপনার সালমান শাহ একটা ক্রেজ তৈরি করেছিল, ওনার মৃত্যুটা চলচ্চিত্রে আরেকটা ভূমিকম্প। এরকম কয়েকটা ভূমিকম্প হতে হতে কিন্তু চলচ্চিত্রে এখন ফাটল ধরে গেছে। আজকে মান্না ভাইয়ের মতো, মান্না ভাই সুপারস্টার, মান্না ভাইয়ের মতো লোক আজকে হঠাৎ করে চলে গেল আমাদের মাঝখান থেকে। সবাইকে নিয়ে কাজ করতো, তার মধ্যে একটা ভালো দিক ছিল যে সে চাইতো যে আমরা ভালো কাজ করি, এবং শিল্পীদের প্রতি তার একটা সম্মান ছিল। তোমরা মনে হয় সালমান শাহর ভক্ত, আর আমি ভক্ত মান্নার। তোমাদের পছন্দের মধ্যে বয়স একটা ব্যাপার তো কাছাকাছি মনে করো তোমরা। আমি ব্রাজিল সাপোর্টারই হব স্বাভাবিক, তোমার আর্জেন্টিনা হওয়াটাই স্বাভাবিক, তুমি জায়গা ডিফারেন্ট হো, কিন্তু স্বাভাবিক কারণ তুমি মেসিকে পছন্দ করবা। মনে করো আমি রোনালদোকে দেখে আসছি, বা পেলেকে দেখে আসছি, বা জিকোকে দেখে আসছি। এখন ঘটনা হচ্ছে যে আমি কিন্তু মহানায়ক বলি আমাদের প্রজন্মের, খেয়াল করে দেখেছি। এবং কোন একটা অনুষ্ঠানে বলছেন নো সালমানের চাইতেও আমি এগিয়ে রেখেছিলাম। কারণটা আমি বলি, উদাহরণ গবেষক, প্রভাষক এবং চিন্তাবিদ, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো ছেলেটা, এই জন্য বলতাম। এবং সে কিভাবে ইন্ডাস্ট্রি রান করবে সেটা নিয়ে ভাবতো। কাজে ওর সাথে আর কারো তুলনা করো না। ও সিনিয়রদের বাদ, আমাদের প্রজন্মের মান্নাকে আমি ধরি সামনে, ওর সাথে কারো তুলনা করো না। হয়তো অনেকে জনপ্রিয় হতে পারে, অনেকে বেশি টাকা নিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু ও দেখিয়ে দিয়েছে। এবং আমি প্রমাণ করে দেবো, ওই জনগণ নায়ক, ওই মহানায়ক, ও লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি শহীদ মিনার, আমরা ওই লাশকে কোনোভাবে বৃষ্টি থেকে বের করতে পারছিলাম না। কিন্তু ওর আগে কিন্তু সালমান শাহ মরে গিয়েছিল, সালমান শাহের এত ক্রেজ হয়নি। তো জনগণের নায়ক কিন্তু হচ্ছে মান্না, এবং ইন্ডাস্ট্রির নায়ক মান্না, আর আমাদের প্রজন্মের মহানায়ক। কাজে এর সাথে আপাতত কারোর সাথে মিলাবে না। সাকিব খান কারোর সাথে মিলাবে, মান্না মহানায়ক। মনে করো ও ইন্ডাস্ট্রি নায়ক, আর ব্যক্তিগত নায়ক অনেকে মনে করো। উনি সারা রাত সিনেমা নিয়ে ভাবতো, সারা রাত উনি সিনেমা নিয়ে ভাবতো। সারা রাত উনি ভাবতো যে আপনি যদি একটা ফোন ওনাকে করেন, যে যেমন ধরেন আমাকে কিন্তু উনি নিউ ইয়র্ক থেকে আনতে বাধ্য করছে। উনি বলছে আমি বসেই থাকবো, তোমাকে আসতেই হবে এবং এই সিনেমা তুমি করবা। পরে আমি আসছি, দেখ মানে ছবিটা করলাম, অনেক হেল্পও করছে, যে অনেক বড় বড় ড্রামা ছিল। মান্না ভাই সারা রাত সিনেমা নিয়ে ভাবতো, আপনারা জানেন তো অবশ্যই। সারা রাত উনি হলো গাড়ি নিয়ে ঘুরতো, ওনার একটা লাল কালারের গাড়ি ছিল, আর হলো এই সিনেমা নিয়ে প্ল্যানিং করতো। আচ্ছা ঠিক আছে, কার হাতে ছবি নাই, কেউ একটা নায়িকা ফোন করে যদি বলে যে মান্না ভাই আমার তো কাজ নাই, আপনি যদি আমাকে একটা ছবি করেন, উনি কিন্তু সাথে সাথে সেটা ব্যালেন্স করতো। উনি খুব ব্যালেন্স একজন আর্টিস্ট ছিল। ইন্ডাস্ট্রির ভাঙনটা কখন থেকে হলো যে এটা কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে বছরকে বছর। এই মনে করেন যে যখন এক সময় হঠাৎ করেই একটা সময় আসলো যে আমরা যে ধারায় ছবি করতাম, মনে করেন যে শাবনূর, আমি, মৌসুমী, বা কাঞ্চন ভাই, বা ফ্যামিলি সেন্টিমেন্ট, বা শাবানা ম্যাডামের নিয়ে ছবি করতাম। তো আমি মনে করি যে চলচ্চিত্রের ক্ষতিটা শুরু হলো ওই জায়গার থেকেই। জসিম ভাই মারা গেলেন, শাবানা ম্যাডাম আমেরিকা চলে গেলেন। কারণ ওই মুহূর্তে কিন্তু জসিম ভাই শাবানা ম্যাডামের একটা জুটি ছিল, দারুণ জুটি ছিল। আলমগীর ভাই শাবানা ম্যাডামের একটা দারুণ জুটি ছিল। শাবানা ম্যাডাম আমেরিকা চলে গেলেন, আলমগীর ভাই কিন্তু হিরোইন নাই তার আর ওই মুহূর্তে। জসিম ভাই মারা গেলেন, অ্যাকশন ছবি হচ্ছে না ওই টাইপের। মানে তখন কিন্তু প্রথম যে ভূমিকম্প প্রথম কাঁপে না, চলচ্চিত্রটা তখন কেঁপে উঠেছিল। এই সিদ্ধান্তটা শাবানা ম্যাডামের চলচ্চিত্র ছেড়ে দেওয়া, আর হলো জসিম ভাই মারা যাওয়া। এরপর মান্না মারা গেল, এখানেও একটা বাড়ি খেলো। তার আগে আপনার সালমান শাহ একটা ক্রেজ তৈরি করেছিল, ওনার মৃত্যুটা চলচ্চিত্রে আরেকটা ভূমিকম্প। এরকম কয়েকটা ভূমিকম্প হতে হতে
কিন্তু চলচ্চিত্রে এখন ফাটল ধরে গেছে, কোনো আক্ষেপ নাই। আমি মনে করি আমি যা পেয়েছি অনেক বেশি পেয়েছি। দর্শকের এখনো যদি রাস্তা দিয়ে হাঁটি, যদি আমি আধা কিলো রাস্তা হাঁটি, আমাকে 50টা সেলফি তুলতে হয়। এখনো দর্শক আমাকে ভালোবাসে। আমি যদি কোনো ঢাকায় বা ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যাই, কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রামে যাই, তাদের রেসপন্সটা খুব ভালো। তবে দর্শকের আই চেঞ্জ হয়েছে, কারণ আমি যখন বলি যে দর্শকরা আমার ডায়লগ শুনতে চায়, তো তখন আমি বলি কিসের কি ডায়লগ বলো, ভিলেনের নাকি হিরোর? 10 জনের মধ্যে 8 জনই বলে যে ভিলেনের। এটা ক্ষুধা, মানুষের ক্ষুধা থেকে কিন্তু মানুষের সেই জায়গাটা স্মরণ করে বা ভালো লাগা থেকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, যে এই কারণে ওদের খুঁজে। এই যে খরার সময়টাতে আমি প্রত্যাশা করি যে একটা অলৌকিকভাবে হলেও যেন, একটা অকল্পনীয়ভাবে হলেও যেন ওই চাঁদনির মতো একটা ছবি হয়, আবার যেন হলমুখী মানুষকে আমরা করতে পারি। এখন হল কমে গেছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এই হয়েছে, প্রযুক্তিগতভাবে আরো অনেক 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 মাধ্যম খুলে গেছে, দর্শক দ্বিধা বিভক্ত হয়ে গেছে, চলে গেছে। এত কিছুর পরেও আমি বলবো চলচ্চিত্র সব কিছুর ঊর্ধ্বে। তাহলে এই আধুনিক গ্লোবাল এই যুগে সারা পৃথিবীতে সব সিনেমা হলই বন্ধ হয়ে যেত। আমাদের চেয়ে কি অন্য উন্নতশীল দেশগুলি প্রযুক্তির দিক দিয়ে কম আগানো? সেটাই, সেখানে কেন সিনেমা হল এখনো আছে? এখন একটা মানুষ ক্লাসে নাম্বার 1 থাকে, এটা স্বাভাবিক। আপনার ক্লাসে যদি 20 জন স্টুডেন্ট থাকে, একজন তো এক নম্বরে থাকবেই। এখন সেই 1 নম্বরের কাজ কি? সবাই সাথে যে আমি ভালো রেজাল্ট করতেছি, তোমরা কেন পারতেছো? তোমাদেরও তো উচিত আমাদের সাথে কাজ করা। এখন আপনি যদি 1 নম্বরে থেকে আপনি যদি ডোমিনেট করেন যে অমুক ডিরেক্টরকে যে আমি পরবর্তী সাইন করব, আমার এত টাকা দিতে হবে, এই যে ডোমিনেট করে পরবর্তী কাজের সাইন ইন মানি নিয়ে রাখা, অন্য আর্টিস্টের ভালো সিন হইলে সেটাকে ফেলে দেওয়া, যেই হোক, হুইচ ইজ ক্রাইম, 100% ক্রাইম। আরে ভাই, আপনি যে মানে সারা বছর আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে থাকবেন, এটা আপনি কি করে বিশ্বাস করেন? আজকে মান্না ভাই সুপারস্টার, মান্না ভাইয়ের মতো লোক আজকে হঠাৎ করে চলে গেল আমাদের মাঝখান থেকে। সবাইকে নিয়ে কাজ করতো, তার মধ্যে একটা ভালো দিক ছিল যে সে চাইতো যে আমরা ভালো কাজ করি, এবং শিল্পীদের প্রতি তার একটা সম্মান ছিল। কেন অনাগ্রহী হবো? আমরা অবশ্যই আগ্রহ আছে আমাদের কাজ করার জন্য, কিন্তু দেখেন আমাদের দেশটাই ছোট। এখন কেন জানি এফডিসি ঘরানার যারা আছে, তারা আমাদের এই নাটক পাড়ার যারা আছে তাদেরকে আপন করতে চায় না। তারা এটাও বুঝতে চায় না যে না, আমি এই ইন্ডাস্ট্রি থেকে যারা আসছে, দে আর ডুইং ওয়েল, খুব ভালো ভালো কাজ করছে, আমি তাদের ভালোটা নেই, আমাদের ভালো যেটা আছে তাদের শেয়ার করি না, করে না। তো এখন কথা হচ্ছে, ছোট দেশ, আজকে সিনেমা হল কোথায় শত শত 300-400 সিনেমা হল ছিল, সেখান থেকে এখন হাতে গোনা কয়টা সিনেমা হল। ভোলাতে আমাদের মানে সদরে ছিল 4টা সিনেমা হল, এখন একটা আছে, তাও খুবই বাজে অবস্থা। সেই জায়গা থেকে এগুলাকে বাঁচিয়ে রাখার জন্য তো সবাই মিলে কাজ করাটা, আর আমাদের রাস্তাটা তো ওনারা আটকে রাখছে। আপনি দেখেন আজকে ফিল্ম থেকে অনেকেই কিন্তু নাটক করার জন্য ইন্সপায়ার হয়, এবং আমরা কিন্তু তাদেরকে সর্বোচ্চ লেভেলের, আমাদের ডিরেক্টররা সর্বোচ্চ লেভেলের সাধুবাদ জানায় যে হ্যাঁ আসছেন, আমরা কাজ করি। আজকে দেখেন রিয়াজ ভাই কাজ করলো, অমিত হাসান কি বলে আমাদের লম্বা করে, তারপরে প্রবীণ মিত্রদা অনেক কাজ করলো, তারপরে মায়েরা ম্যাক্সিমাম তারা কিন্তু ইয়াতে নাটকে রেগুলারলি কাজ করে যাচ্ছে। একটা মানুষ অনেকদিন আগে মারা গেছেন, তার আত্মার মাগফিরাত আমি কামনা করি। যদিও আমি জানি না আমার দোয়া তার জন্য কবুল হবে কিনা, বাট মন থেকে আমি চাই যে মান্না ভাই অনেক ভালো থাকুক, যেখানেই থাকুক, উপরওয়ালা যেন তাকে ভালো রাখেন। সাথে সাথে এটুকু বলবো যে উনি যাওয়ার পর ইন্ডাস্ট্রির একটা বড় গার্জিয়ান হারিয়েছে, এটা সত্যি কথা। আজকে যদি উনি থাকতেন, কোনো না কোনোভাবে উনি চালিয়ে নিতেন।
ভাইয়া আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমি জানি না কেন উনি জাস্ট মারা গেছেন। আমি তো যেটা হয়েছিল কি, আমি একটা জিদের বসে ওনার সাথে কাজ করেছি। উনি নিজেও আমাকে বলতেন আমি জানি তুই আমার সাথে কাজ করবি না, কারণ তোর সাথে আমার যায় না। আমি বলছি না, আমি আপনার সাথেই কাজ করব। তো সেই জায়গা থেকে ভাইয়ের সাথে কাজ করা, ভাইয়াও হাসতেন এবং ভাইয়া ম্যাক্সিমাম ছবিতে এই জন্য মৌসুমী আপু, পূর্ণিমা আপুকে নিতেন নায়িকা হিসেবে, কারণ আমার সাথে ওনার প্রেমটা আসলেই যায় না, একদম মানে অসম প্রেম দেখায়। তো ওই জায়গা থেকে উনি অন্যান্য নায়িকাদেরকেও দিতেন, তখন হয়তো বা ওই রকম প্রেমটা দিতেন, জিনিসটা ভালো লাগতো। তো ভাইয়া আমাকে লাস্টে উনি, আমি চাই না উনি মারা যাবেন, যে সিনেমাটার কথা বলছিলাম গরিবের ছেলে বড়লোকের মেয়ে, ওই ছবিতে একটা সিন ছিল যে হাইকোর্ট আদালতের আর কি। তো এটা 7 নম্বর ফ্লোরে আমরা সেট ফেলেছিলাম। তো ওই দিনকে সামহাও কোনো একটা কারণ আমার মন খারাপ, তো ভাইয়া আমাকে ডাকলো, ভাই আমাকে তুই করে বলতেন, আর মাঝে মাঝে আর কি করে বলতেন আমার সিয়ামের সাথে তোকে সিনেমা করাবো, চিন্তা করিস না, বোম্বে ইন্ডাস্ট্রি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতেও হবে, কাজরারে গান করবো, এরকম করে আবার হাসাহাসি করতে।